আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে সকল চরাঞ্চলের আপদ বিপদ দেখেন। এখানে জমি এই কুল থেকে এই কুল মানুষ বাড়ি করে, এই কুল ভাঙলে আবার ওইবারে বাড়ি করে, আবার ওই কুল দেখুন এইভাবে ফাটে, এই কুলে আসি বাড়ি করে। এটাই আমাদের চরাঞ্চলের মানুষের পরিস্থিতি। এটা দেখেন, এই যে নদী ভাঙতে ভাঙতে কৃষি আবাদ পর্যন্ত ভেঙে যায়। কৃষি আবাদ যে এখানে করবে, মানুষ এখানে সাহস পাচ্ছে না। আমি বললাম এখানে আবাদ করতে আপনারা সাহস পাচ্ছেন না কেন? বলে নদী ভেঙে যাচ্ছে, এই জন্য আমরা আবাদ করতে সাহস পাই না। আমি করলাম এটা কোনো কথা হলো? এটা আমি নতুন সরকারকে বারবার বলি, এই নদী কিনারে যদি বাঁধ দেওয়া হয়, ভালো করে ব্লক দেওয়া হয় শহরের মতন, আমি আশা করি এই জমিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কৃষি আবাদ উৎপাদন করার জন্য অনেক ভালো হবে, লাভবান হবে আমাদের চরাঞ্চলে। না হলে আমাদের চরাঞ্চল অনেক পিছিয়ে যাবে। কৃষি আবাদ থেকে শিক্ষার হার পর্যন্ত আমার এলাকা অনেক কমে আছে। আমি চাই নদী বাঁধলে, একটা ব্রিজ দিলে আমার শিক্ষার হার চরাঞ্চল থেকে অনেক বেরিয়ে যাবে, আর চরের লোকের অনেক মেধাবী বেড়ে যাবে। এটা আমি বারবার বলি, নতুন সরকারের কাছ থেকে একটা ব্রিজ দেন। আমি কত হাই দিচ্ছে, আমি এখানে ভিডিও বানাইতেছি, এইরকম আমার মতন ভিডিও এইরকম হাই দিচ্ছে কোন টিভি চ্যানেল এখানে বানায় না। আমি টিভি চ্যানেলকে দোষ দিতে পারি না, টিভি চ্যানেল এখানে আসে না কেন? আমাদের এইরকম ভাঙচুর এলাকা, তাদের অনেক কষ্ট হয়, এই জন্য আমাদের চরাঞ্চলগুলা ভাঙচুর এলাকাগুলা তুলে ধরে না। আমি বারবার বলি টিভি চ্যানেলগুলা, আপনাদের কোনো দোষ নাই, শুধু দোষ কার দোষ সেটা আপনারা ভেবে নেন। আমি নতুন সরকারকে বারবার বলি এখানে একটা ব্রিজ দেন, শহরের সাথে যোগাযোগ করে দেন। আমরা ঝিলমিল শহর দেখতে চাই, এবং চরাঞ্চল এবং শহর এলাকা সড়ক এবং ব্রিজ ঝিলমিল দেখতে চাই। নদীর কিনারে কিনারে সড়ক হোক, এখানে বাঁধ দেওয়া হোক ব্লক দিয়ে, বস্তা দিয়ে, তাহলে আমি আশা করি এখানে ঝিলমিল শহর হবে। যেখানে ভাঙা আছে ওখানে ব্রিজ দেন, আমি আশা করি অনেক শিক্ষার হার আমার চরাঞ্চল থেকে বেড়ে যাবে, এবং কৃষি আবাদ করতে আমাদের অনেক সুযোগ সুবিধা বেশি হবে। এই যে দেখেন কত ভেঙে গেছে, আমি গত বছর দিনে এই জায়গাটা ভালো দেখছি, এই যে গত 2 দিনে এটা ভেঙে গেছে। আমার অনেক কষ্ট হয়। আমি নতুন সরকারকে আবার বারবার বলি এখানে একটা ব্রিজ দেন, চরাঞ্চলগুলো ব্রিজ দিয়ে ঝিলমিল শহর বানা দেন, তাহলে শিক্ষার আরও বেড়ে যাবে, অনেক কিছু উন্নয়ন হবে আমাদের দেশটাকেও। ধন্যবাদ।